এইবার সমস্ত ভোটারদের নিরাপত্তা ওনারা নিশ্চয়তা করবেন, নিশ্চয়তা ওনারা দিবেন এবং সংখ্যালঘু ভোটাররা জানে সংখ্যালঘু ভোটারদের উপর কোনো প্রকার হামলা বা বা তাদের ভোট কেন্দ্রে যাওয়া বাধা প্রদান যদি করে তারা শক্তভাবে ব্যবস্থা নেবেন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আর আমরা যেহেতু এবার নির্বাচনে একটা পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে বা হবে, এই বিষয়টা আমরা ওনাদেরকে মনে করিয়ে দিয়েছি। ওনারা এই বিষয়টা নিয়েও কাজ করছেন, বলেছেন যে কোনো অপরাধী এবার পার পাবে না, সে যেই হোক এবার কোনো অপরাধীকে পার পাবে না। কারণ হচ্ছে যে হিন্দুরা প্রত্যেকটা সময় এদেশে মাইনরিটি সম্প্রদায় রাজনৈতিক বলির পাঠা হয়। কিছু হলেই হিন্দু সম্প্রদায় কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয়। আমরা অতীতেও দেখেছি। আমরা যেন এই বিষয়টা যেন আগামীতে না হয় সেই বিষয়টা আমরা মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা বলেছি, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন দেখেন এবার দুর্গাপূজাটা অত্যন্ত সুন্দর হয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই। আমরা সেইখান থেকে আমরা একটি পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি আমরা ওইখানে যে ধরনের নিরাপত্তা বলয় ছিল তার চাইতে বেশি নিরাপত্তা আমরা এবার নির্বাচনে আমরা দিব। আপনারা হিন্দু সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায় প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত নিরাপত্তা নির্বাচন কমিশনার পক্ষ থেকে প্রদান করা হবে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে 7টি প্রস্তাব দিয়েছি। এক, নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা, নির্বাচনে ধর্মের ব্যবহার না করা, যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলের সাথে সাথে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আরেকটা বলেছি আমরা 6 নম্বরে যে নির্বাচন আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব অর্থাৎ এইখানে একটি মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে, যেখান থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের কাছে যে তথ্যটা আসবে সাথে সাথে আমরা এখানে সেটি প্রদান করব, ওনারা সেখানে ব্যবস্থা নেবে। ওনারা এই বিষয়ের উপরে একমত হয়েছেন যে এই বিষয়টি আমরা করব। একই সাথে সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাসায় আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তো ওনারা আমাদের এই 7টি প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা বলেছেন যে এই প্রস্তাবগুলো নিয়ে ওনারা আগে থেকে কাজ করছেন।